এসএসসির ভাই বোনেরা, শিক্ষার্থীরা। তো বাংলা সাজেশনটা কি, বাংলা আমরা কি 2 দিনে মানে সম্ভব কমপ্লিট করা। তুমি যদি 2 দিন পড়ো বাংলা, মাত্র 2 দিন পড়লে কি বাংলা কমপ্লিট হয়ে যাবে। বাংলা 100 মার্কে কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমরা কি করি, বাংলা সিলেবাসটা তোমরা মনে করো বিশাল, তো সবগুলো কিন্তু পড়া লাগে না। প্রায় কিছু আমি দিছি সংক্ষিপ্ত আকারে কয়েকটা, 6টা 6টা গদ্য এবং 6টা পদ্য দিছি। এই 6টা গদ্য বা 6টা পদ্য পড়লে বাংলাতে 1+ নিশ্চিত। তো অনেকে কি করি আমরা কি করি যে এক্সট্রা পড়াশোনা করার কোনো দরকার নেই। বাংলাতে যদি তোমরা বুঝে 6টা মানে গদ্য এবং 6টা পদ্য পড়ো, তাহলে কি তোমাদের বাংলাতে 1+ পাওয়া সম্ভব। তো এখানে আমরা দেখি, এখানে কি বলা হয়েছে, তো আমরা গদ্যর ক্ষেত্রে দেখি প্রত্যুপকার, সুভাগ, শিক্ষা, মনুষ্যত্ব, বই পড়া, আমহাতির বেপু, মানুষ, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এবং 21 গল্প। এগুলার মধ্যে কিছু কমন আছে। হ্যাঁ, তো যে প্রশ্ন মানে যারা থেকে প্রশ্ন আসবে এখানে কিন্তু 100% কমন। এর মধ্যে থেকেও যারা মানে ধরে রাখছেন পড়ো নয়, তাদের জন্য কিন্তু বাংলা 1+ পাওয়া নিশ্চিত সম্ভব। তো তারা কি করবা, প্রথমে পড়বা কি আমহাতির বেপু পড়বা, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পড়বা, শিক্ষা মনুষ্যত্ব পড়বা, বই পড়া পড়বা। শুভা তো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুভা পড়বা। ঠিক আছে, প্রথম শুভাটা পড়ে দেন এগুলা পড়ে ফেলবা। ঠিক আছে, তারপরে 21 গল্প এবং কি প্রত্যুপকার পড়বা। এগুলো কিন্তু খুবই, এখানে কিন্তু 7 2টা স্টার, এগুলো 2টা 3টা স্টার, 2টা স্টার এবং কি এটাও 2টা স্টার। ঠিক আছে, তো এখন আমরা দেখবো পদ্য। তো পদ্যের ক্ষেত্রে এখানে কিন্তু অনেকগুলো পদ্য বইয়ে আছে হ্যাঁ পরীক্ষার জন্য, তো আমি পদ্য কিছু কমাইয়া দিছি। তো এখানের মধ্যে কয়েকটা দিছি যেগুলো থেকে আসবে কিন্তু কারণ আমাদের 50 মার্ক কি আমরা মানে বাংলাতে 50 মার্ক, সৃজনশীল তাকে আমরা 50 এবং 20 মার্ক থাকে সংক্ষিপ্ত প্রশ্ন, মানে 20 মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। আর হচ্ছে কি যে আমরা এমসিকিউ থাকে 30 মার্ক। তো দেখি আমরা তো পদ্যের ক্ষেত্রে কি প্রথমে পড়বো কপোতাক্ষ নদ, তারপরে জীবন বিনিময়, সেদিনই মাঠ, বুশেক বা বৃষ্টি, আমি কোনো আগন্তুক নহি, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা। তো এরপরে আমরা প্রথমে এটা কমপ্লিট করে এমসিকিউ এবং সিকিউ পড়বো। তারপর আমরা কি করবো, আমরা কি পদ্য চলে যাব। তো পদ্যের ক্ষেত্রে আমরা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়বা প্রথমে বুশেক এবং বৃষ্টি পড়বা, কপোতাক্ষ নদ পড়বা, সেদিনের মাঠ পড়বা, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা। হ্যাঁ, এবং আমি কোনো আগন্তুক নয়। এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তোমরা কি করবা, প্রথমে পড়বা আগে বইটা পড়বা, বই পড়ে কি বইয়ের মূল ভাব পড়বা, মূল ভাব পড়ার পরে এখানে লেখক আছে, লেখক পরিচিতি পড়তে হবে। ঠিক আছে, লেখক পরিচিতি না পড়লে কি হবে, তোমাদের কিন্তু এমসিকিউ আর মার্ক মিস হবে। লেখক পরিচিতি যদি তোমরা না পড়ো তাহলে তোমাদের কি হবে, এমসিকিউ আর মার্কটা মিস হয়ে যাবে। ঠিক আছে, তো লেখক পরিচিতি শেষ করবা। লেখক পরিচিতি পড়ার পরে তোমরা কি করবা, বিগত সালের যে সৃজনশীল গুলো আছে সৃজনশীল গুলো দেখে ফেলবা। বিগত সালের সৃজনশীল দেখে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো বিগত সালের সৃজনশীল দেখার পরে তোমরা কি করবা, এমসিকিউ দেখবা, বিগত সালে এমসিকিউ দেখবা, সৃজনশীল দেখবা, এমসিকিউ দেখবা, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন দেখে ফেলবা। প্রত্যেকটা অধ্যায় পড়বা, অধ্যায় পরে সৃজনশীল, এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন দেখবা, প্রত্যেকটা অধ্যায় পড়বা। এটাকে তুমি করবা, প্রত্যেকটা অধ্যায় পরে এমসিকিউ, সৃজনশীল প্রশ্ন দেখবা এবং কি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখবা। উপবাদ্য একটা উপন্যাস থেকে প্রশ্ন আসবে 20 মার্কের, তোমরা উপন্যাস দেখে ফেলবা। আর এগুলো পড়লে আশা করি 1 থেকে 2টা বাদে প্রায় 28+ মার্ক পাওয়া সম্ভব। এর মধ্যে 28+ মার্ক পেয়ে যাবে এমসিকিউ এর ক্ষেত্রে। এগুলো থেকে অহরহ এমসিকিউ করে। হ্যাঁ, এমসিকিউ ওইগুলো থেকে আসবে, আর কোনো প্যারা নেওয়ার কোনো দরকার নেই। ওইগুলো থেকে এমসিকিউ করবা এবং কি এই প্রশ্নগুলো মানে এগুলো প্রত্যেকটা অধ্যায় একটু পড়ে ফেলবা প্রথমে। আর বাংলার আগে 2 দিন তোমরা 2 দিন সময় নেবে, অন্য সাবজেক্ট শেষ করলেও 2 দিন সময় নিয়ে বাংলাটা ভালো করে পড়বা, কারণ এখানে কিন্তু A+ মার্ক পাওয়া সম্ভব। বাংলাতে লিখলে A+ মার্ক পাওয়া সম্ভব। আমরা টাইম ম্যানেজমেন্ট ভিডিওতে তোমরা বলে দেবো কিভাবে বাংলা টাইম ম্যানেজমেন্ট করে ভিডিও মানে বাংলা লিখবা। ঠিক আছে।